তোমার জন্য কোরবান করে দেয়। সেজন্য বলতেছে, আল্লাহ আমি তো সব সময় তোমার দেওয়া এই সময়ের হক আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, ঠিকভাবে তোমার এই দরবারে ঘরে আসতে পারি না। অন্তত 10 দিনের জন্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে সব কিছু নিয়ে তোমার দরবারে হাজির হয়ে পড়লাম। আল্লাহ তুমি দেখো, আমারে মাফ করলেও পারো নাও পারো, আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যুবকজনে এই কথাটিরই এতেকাবের মাধ্যমে আল্লাহরে জানিয়ে দেয়। এরকম একটা মহান নেয়ামত সুযোগ থাকার পরও কোনো যুবক যদি গ্রহণ না করে তাহলে আর কখন করবে, যখন সে অচল হয়ে যাবে। অচল পয়সা মানুষ নেয় না, অচল মাল, অচল মানুষ গোলাম হিসাবে নেয় না, দাস হিসাবে নেয় না, কাজে নেয় না। তো অচল এই বান্দারে আল্লাহ কেন এতেকাবে গ্রহণ করবে? আল্লাহর ঠেকা কেন পড়ছে? এর অর্থ এই না যারা একটু বুড়ো হয়ে গেছেন তারা বাচ্চা গেছেন না। আপনারা বসতে বসতে আল্লাহর সাথে আপনাদের একটা পরিচিত হয়ে গেছে, আপনাদের তো ওয়াজ লাগে না, আপনারা এমনিই আসবেন। ওয়াজ তো লাগে ওই তাদের যারা নাকি এখনও অচল না, চল আছে। এই অচল চলগুলিকে আল্লাহর সামনে আইয়া অচল হয়ে যাবে। মাথা উঁচু আছে, আল্লাহর সামনে এসে 10 দিনের জন্য নত হয়ে যাবে। এইরকম যুবকদের জন্য আমরা আহ্বান করলাম, আপনারা কয়েকজন যুবক তৈরি হয়ে যান যে হুজুর আমার কাজের অভাব নাই। ইজি মানুষের বিজি বেশি, ইজি মানুষ তার বিজি বেশি দেখায়, যার কোনো কাম নাই এর কাম বেশি। হুজুর এই কাম ওই কাম ওই কাম, কাজের কোনো অভাব নাই, খালি এতেকাবের কথা কইলি কাম শুধুই বাইরে। আচ্ছা বলেন তো, মরার আগ পর্যন্ত যে আইলসার জম হেরও কাজের কোনো অভাব আছে? আপনি জিগাইলে কাম একটা বাইরে হইও। আপনার আমার এই সংসার জিন্দিগিতে কাজের কোনো অভাব নাই। আপনি আল্লাহকে ভালোবাসলে এত বেশি কাজের ভিতরে আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর জন্য সময় বের করা কঠিন ব্যাপার না, নিয়তের একটা ব্যাপার। আল্লাহ পাক 10 দিনের এতেকাব হলো উত্তম এতেকাব, অন্তত না পারলে 3 দিন, অন্তত না পারলে 3 দিন, মূল এতেকাব 10 দিন। আল্লাহর নবী আজীবনে এতেকাব করেছেন 10 দিন করে, শেষ 10 রোজায়। শেষ বছরের আগের বছর তিনি বসতে পারেন নাই, এই জন্য শেষ বছর তিনি 20 দিন এতেকাব করেছেন। কয়দিন? যে হুজুর এতেকাব না করলে কি হয়? আপনি এইটাই বুঝে নেন যে এমন একটা ইবাদত যা আল্লাহর নবী জিন্দিগিতে ছাড়ে নাই, আর আমরা এমন যে জিন্দিগিতে একবারও করি নাই। এমন একটা ইবাদত যা আল্লাহর নবী জিন্দিগিতেও ছাড়ে নাই, আর আমরা এমন যে জিন্দিগিতে একবারও। ইন্না লিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এতেকাব নামক এই মহা নেয়ামতের সাথে সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা